আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম অন্য রকমের একটা আলু ভুনা। রুটি পরোটার সাথে এটা খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুব সহজ, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রেই ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসেন থেকে শুরু করা যাক। এখানে আমি দুইটা মাঝারি সাইজের টমেটো কেটে নিছি। এর সাথে আমি আধা কাপের মতো টক দই দিব, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব ভালো মতো। বাস, এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আমি এখানে কোয়ার্টার কাপ সিকি কাপ তেল নিছি। এর মধ্যে 1 চা চামচ জিরা ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ড জিরাটা পটপট করে ফাটা শুরু হলে এখানে আমি 1 কাপ একদম কুচকুচি করা পেঁয়াজ ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করার জন্য না, পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেই অনুযায়ী আমি ভেজে নিব এর সাথে আর কি। 3-4 মিনিট ভেজে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, একটু বাদামি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিব, পাতলা করে কাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এইটাকে একটু ভেজে নিব। আমি কিন্তু মাঝারি একটু নিচের আঁচে ভাজতেছি, তো সেই জন্য প্রায় 1.5 মিনিটের মতো 1.5-2 মিনিটের মতো লাগলো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওই দই আর টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিব, মানে ব্লেন্ড করাটা আর কি। দিয়ে এখন এর সাথে আমার একটু ভালো মতো ভুনে নিতে হবে। ভালো মতো ভুনে প্রায় 7-8 মিনিট ভুনলাম। তেল ছেড়ে দিলে এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দেই ঝোলের জন্য, আর একটু পানি দিব, দিয়ে এইটাকে কিছুক্ষণ কষাবো। এটা যতক্ষণ ভুনতে থাকবো, মানে কষাইতে থাকবো, ততক্ষণ আমি সবজিগুলো রেডি করে নেই। এটাকে ঢেকে জাল দিব, মাঝে মাঝে নেড়ে দিতেই হবে। পাশের চুলায় যতক্ষণ ভুনা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা কড়াই একটু তেল নিয়ে এখানে আধা কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখছি, ওগুলা একটু হালকা করে ভেজে নিব। বাদামি দাগ লাগবে না, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। আমি কিন্তু এটা মাঝারি একটু উপরের আঁচে ভাজতেছি, যাতে খুব জলদি পেঁয়াজটা একটু ক্যারামেল টাইপের একটু কালার আসে। এই মিনিট খানেকের মধ্যে এই পেঁয়াজটা একটু হালকা হলুদ টাইপের হয়ে গেলেই, মানে একটু লালচে টাইপের হয়ে গেলেই এর মধ্যে আমি অর্ধেকটা ক্যাপসিকাম কেটে রাখছি ওগুলা দিব, দিয়ে এর সাথে মিনিট খানেক ভেজে নিব। এই মিনিট 1.5 মতো ভাজলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এইখানে আধা কেজি আলু আছে, এরকম সিদ্ধ করে আমি এভাবে কেটে রাখছি, ওগুলা, সামান্য একটু লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু ভেজে নিব। 2 মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, মানে মেথি শাক শুকনা। মেথি শাক শুকায় রাখলেই হইলো, ওটা একটু ফ্লেভারটা ভালো আসে। কারো কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলে। ওটা দিয়ে এটা একটু মিনিট খানেকের মতো ভেজে নিব। বাস, মিনিট খানেক ভেজে নিলাম। এখন আমি এটা সরায় পাশের চুলায় আমি যে মশলাটা ভুনে রাখছিলাম আর কি, পাশের চুলায় গরম রাখছিলাম, এই যে দেখেন, ওটা এনে ওটার মধ্যে এখন এগুলো দিতে হবে। মশলাটা বেশ ভালো মতোই ভুনা হয়ে গেছে, এই যে দেখেন একদম তেল ছেড়ে দিছে, শুকনার সময় কিছুটা ভুনা। এর মধ্যে আমি এগুলোকে এখন দিয়ে দিব। কেউ ইচ্ছা করলে একটু ঝোলও রাখতে পারেন, যার যার পছন্দ মতো। দিয়ে এইটাকে এখন ভালো মতো মিশায় আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি জাল দিব, যাতে হঠাৎ করে শুকায় না যায় আর মশলাগুলো ভালো মতো আলুর মধ্যে ঢুকতে পারে। এই মিনিট 2 ভুনেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতার কুচি আর একটু কাঁচামরিচ, সাথে 2টা একটু লাল রঙের মরিচও দিলাম, দেখতে ভাল লাগে। আর একটু লেবুর রস দিলে টেস্টটা খুব ভালো হয়, প্রায় অর্ধেকটা লেবুর রস দিব এর মধ্যে। এর সাথে একটু ভালো মতো মিশাই দেই, নাড়াচাড়া করতে থাকি। মিনিট খানেকের মধ্যেই কাঁচামরিচ আর ফ্লেভারটা ছেড়ে দিবে। খুব অল্প আছে আমি রান্না করতেছি, মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি। মিনিট খানেক নাড়ানাড়ি করে নিলাম। এখন চুলার জালটা বন্ধ করে দিই, আপনাদের একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু ভুনা।
তো আমি এখানে কাসুরি মেথি দিলাম, আপনাদের কারো কাছে থাকলে দিবেন, না থাকলে নাই দিয়েন। এটা শুধুমাত্র ফ্লেভারটা একটু 19-20 হয়, স্বাদ কিন্তু একই রকম থাকে, কোনো অসুবিধা নাই। সকাল বিকালের নাস্তায় রুটি পরোটার সাথে এই আলু ভুনাটা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন, অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।